প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো এই করোনাকালীন সময়ে সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো এই প্রত্যাশায় আজকের অনলাইন ক্লাস শুরু করছি। আমি আজ তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে এসো আমরা সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটি নিয়ে এবং খাতা পেন্সিল কলম এগুলো নিয়ে আমরা ক্লাস শুরু করি। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে শুরুতেই স্বাগতম জানাচ্ছি দত্তকদী দামোখালী মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে। আমি অনিমেষ মণ্ডল, সহকারী শিক্ষক, আইসিটি, দত্তকদী দামোখালী মাধ্যমিক বিদ্যালয়, অভয়নগর, যশোর। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ছবিটি রয়েছে, এটি কিসের ছবি? এটি হচ্ছে একটি মস্তিষ্ক, মানুষের মস্তিষ্ক। এই ছবিটি দেখে চিন্তা করে বলো যে মস্তিষ্কে আমরা কি ধারণ করি? এই মস্তিষ্কে আমরা কি ধারণ করি? নিশ্চয়ই তোমরা এখন বলতে পারবে মস্তিষ্কে আমরা বিভিন্ন রকম স্মৃতি, তথ্য, কৌশল, এই ধরনের বিষয়বস্তু আমরা ইত্যাদি ইত্যাদি বিষয় আছে আমরা ধারণ করি। এই মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটারের সিস্টেম ইউনিটের ডিভাইসের কিসের সঙ্গে আমরা সামঞ্জস্যপূর্ণ বা সম্পৃক্ত হয় এমন কি আছে? মানুষের মস্তিষ্কের সঙ্গে মানুষের মস্তিষ্কের যে বৈশিষ্ট্য, সেই রকমই বৈশিষ্ট্য সিস্টেম ইউনিটের অর্থাৎ সিপিইউ এর কোন ডিভাইস হতে পারে? এটি হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইসের সঙ্গে মানুষের মস্তিষ্কের একটি কাজের মিল রয়েছে। আমাদের তাহলে আজকের পাঠের বিষয় হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমাদের আজকের পাঠের বিষয় মেমোরি ও স্টোরেজ ডিভাইস। আমরা এই পাঠ শেষে আমরা কি শিখব? মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি আমরা বলতে পারবো, মেমোরি শ্রেণী বিভাগ করতে পারবো, র্যাম ও রমের কার্যাবলী আমরা বর্ণনা করতে পারবো। তোমরা স্ক্রিনে কয়েকটি ছবি দেখছো, এই ছবিগুলোর পরেই আমাদের আলোচনা হবে এখন। এটি হচ্ছে তথ্য সংরক্ষণের জন্য যে স্থানগুলো নির্ধারিত থাকে, তথ্য সংরক্ষণের জন্য কোন স্থানগুলো নির্ধারিত থাকে, সেই স্থানগুলো নিয়ে আমরা এখন কথা বলবো। তাহলে তার আগে আমি তোমাদের একটা কাজ দিচ্ছি, সেটি হচ্ছে মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি। মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি আমার কথার ভিতর দিয়েই তোমরা নিশ্চয়ই আজ করতে পেরেছো বা ধারণা করতে পেরেছো যে মেমোরি ও স্টোরেজ ডিভাইস কি। তারপরেও আমি তোমাদেরকে আরেকবার বলছি, মেমোরি স্টোরেজ ডিভাইস হচ্ছে যেখানে কম্পিউটারের তথ্যপাত্র স্মৃতিতে সংরক্ষিত থাকে, যেখানে যে ডিভাইসে বা যে স্থানে তথ্যপাত্র সংরক্ষিত থাকে সেটাই হচ্ছে মূলত মেমোরি ও স্টোরেজ ডিভাইস। এ পর্যায়ে আমরা দেখব মেমোরির প্রকারভেদ। মেমোরি অনেক রকম মেমোরি রয়েছে, এই মেমোরিকে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে। এই মেমোরিগুলো কি কি? মেমোরি দুই প্রকার, একটি হচ্ছে প্রধান মেমোরি, দ্বিতীয়টি হচ্ছে সহায়ক মেমোরি।
তাহলে মেমোরি কয় প্রকার? মেমোরি দুই প্রকার, একটি হচ্ছে প্রধান মেমোরি, দ্বিতীয়টি সহায়ক মেমোরি। সাধারণত প্রধান মেমোরি দুই ধরনের হয়। তাহলে মেমোরি ছিল দুই প্রকার, সেখান থেকে সাধারণ মেমোরি আর প্রধান মেমোরি। সাধারণত প্রধান মেমোরি হয়, প্রধান মেমোরি ও সহায়ক মেমোরি। তো প্রধান মেমোরি আবার দুই ধরনের, একটি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে র্যাম। র্যান্ডম থেকে আর, অ্যাক্সেস থেকে এ, মেমোরি থেকে এম, অর্থাৎ আমরা সংক্ষেপে এটাকে বলি র্যাম। তারপর হচ্ছে কি রিড অনলি মেমোরি, যার সংক্ষিপ্ত রূপ আমরা জানি রম বলি, আর ও এম, আর তে রিড, ও তে অনলি, এম তে মেমোরি। তাহলে সাধারণত প্রধান মেমোরি হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে র্যাম, অন্যটি হচ্ছে রোম। এরপর আছে প্রধান মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ করা হয়। সেটি কি? এই প্রধান মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশ করা হয়। একটি হচ্ছে HZ লেখা থাকে, যেখানে এটাকে বলি আমরা হার্টস বা গতি। তারপর হচ্ছে অন্যটি হচ্ছে ধারণ ক্ষমতা বা যা বাইট, আমরা গিগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, এই যে বাইট, এই সেই বাইট। একটি হচ্ছে তাহলে গতি, হার্টসকে আমরা গতি বলবো, আর এখানে হচ্ছে বাইট বা তার ধারণ ক্ষমতা, সে কতটা তথ্য সেখানে রাখতে পারবে, র্যামে রোমে কতটা তথ্য সে ধারণ ক্ষমতা আছে, আর এর কত হার্টসের। তাহলে প্রধান মেমোরির ক্ষমতা দুইভাবে প্রকাশিত হয়, তার ক্ষমতা হচ্ছে দুইভাবে প্রকাশিত হচ্ছে এখানে। এ পর্যায়ে আমরা দেখব বিট, বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট ও টেরাবাইটের তুলনা। ওই যেটা বলেছিলাম আমরা, দেখো এই আগের স্লাইডে আমরা দেখিয়েছিলাম যে বাইট, আমরা এই বাইটটা নিয়ে এখন আলোচনা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সমসাময়িক এই কথাগুলো আমরা খুবই শুনি, কিন্তু আসলে বিষয় আমাদের জানা দরকার, আমরা অনেকেই জানি না। 8 বিট সমান হচ্ছে 1 বাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট, 1024 গুণিতক 1024 বাইট সমান 1 মেগাবাইট, আর 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান 1 গিগাবাইট, আর 1024 গুণ 1024 গুণ 1024 গুণ 1024 বাইট সমান 1 টেরাবাইট। আমরা যেটা বলি 1 বাইট, তাহলে যদি বলা হয় যে কত বিট সমান 1 বাইট, 8 বিট সমান 1 বাইট। 1 কিলোবাইট, 1024 বাইট সমান 1 কিলোবাইট। তাহলে আমরা প্রায় যে বিষয়টা আমাদের সামনে আসে 1 মেগাবাইট। তাহলে 1 মেগাবাইট সমান কত? 1024 গুণ 1024 বাইট। তো যাই হোক, এগুলো তোমরা খাতায় লিখে নাও, তোমাদের টেক্সট বইয়ে তো এটা রয়েছে। 1 বাইট সমান 8 বিট, 1024 বাইট যেহেতু 1000-এর কাছাকাছি, সেজন্যে আমরা এটাকে 1 কিলোবাইট বলি। তাহলে 1024 বাইটটাকে আমরা কেন 1 কিলোবাইট বলছি? যেহেতু এটা 1000-এর কাছাকাছি একটু বেশি আছে, সেজন্য আমরা এটাকে আরও সহজ করে দেওয়ার জন্য 1 কিলোবাইট বলি। এটি হচ্ছে র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। এটি একটি প্রধান মেমোরি। এটি হচ্ছে রোম, রিড অনলি মেমোরি। এ পর্যায়ে তোমাদের একটি কাজ থাকছে র্যাম ও রোমের মধ্যে পার্থক্য। র্যাম ও রোমের মধ্যে পার্থক্য কি? এই পার্থক্যগুলো তোমরা এখন লেখো। প্রিয় শিক্ষার্থী, তাহলে এ পর্যায়ে আমরা মূল্যায়ন করব তোমাদেরকে। সংক্ষিপ্ত আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের যে অর্জনটুকু, সেটি আমরা মূল্যায়ন করব। মেমোরি কত প্রকার? নিশ্চয়ই তোমরা
বলতে পারবে মেমোরি প্রধানত কয় প্রকার? মেমোরি প্রধানত 2 প্রকার। তারপর রয়েছে 1024 বাইট সমান কত কিলোবাইট? 1024 আমি কিন্তু আগেই বলেছি তোমাদের 1024 বাইট সমান 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। ওই বিষয়টাকে মাথায় রাখলেই তোমাদের হয়ে যাবে। 1000-এর কাছাকাছি আছে, এই জন্য এটাকে বলা হয় 1 কিলোবাইট, অর্থাৎ 1024 বাইট সমান কত কিলোবাইট? 1 কিলোবাইট। এরপরে আছে র্যাম। এটাও জানি তোমরা, আমি খুবই সহজ একটি প্রশ্ন রয়েছে। র্যাম এর পূর্ণরূপ হচ্ছে কি? র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এখানে দেখো বানানের কিছু ভুল রয়েছে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এখানে সবই বানানের ভুল। এটা হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে এটাও না, এটাও না, দেখো এটাও না, এই শুধু বানানের রয়েছে ভুল। ACCES, ACCESS আর ACCESS। তাহলে হবে এই বানানটাই আমাদের কিন্তু সঠিকভাবে দেখতে হবে। র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। কখন র্যামের সমস্ত মেমোরি বা তথ্য মুছে যায়? র্যামের তথ্য কখন মুছে যাবে তোমার কম্পিউটার থেকে? বিদ্যুৎ না থাকলে, বিদ্যুৎ বন্ধ করে দিলে, কম্পিউটার বন্ধ করে দিলে। কখন? আমরা যদি 1 দিই তাহলে কি হবে দেখো তো? 1 দিলে হবে বিদ্যুৎ না থাকলে আর বিদ্যুৎ বন্ধ করে দিলে। হয়নি। তাহলে কি হবে? 1 ও 3 যদি দেই তাহলে কি হচ্ছে? সেটা হচ্ছে না। তাহলে সঠিক উত্তরটা কি হবে? এটাও নয়। অর্থাৎ কখন র্যামের সমস্ত মেমোরি বা তথ্য মুছে যায়? বিদ্যুৎ না থাকলে, বিদ্যুৎ বন্ধ করে দিলে এবং কম্পিউটার বন্ধ করে দিলে। অর্থাৎ এই সবগুলো কিন্তু, এগুলো বিদ্যুৎ না থাকলেও র্যামের তথ্য মুছে যায়, বিদ্যুৎ বন্ধ করে দিলেও র্যামের তথ্য মুছে যায়, আর কম্পিউটার বন্ধ করে দিলেও র্যামের তথ্য মুছে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তো অল্প সময়ে আমরা যেটুকু শিখলাম তার আলোকে তোমাদের এখন একটি বাড়ির কাজ দিচ্ছি। র্যাম ও রমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। তাহলে আমাদের বাড়ির কাজটা থাকছে কি? খাতায় লিখে নাও, র্যাম ও রমের মধ্যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই অবগত আছো প্রতিষ্ঠান করোনাকালীন এই বিপর্যয়ের জন্য দীর্ঘ 17 মাস বন্ধ থাকার কারণে ইতিমধ্যেই আমাদের করোনার প্রাদুর্ভাব একটু কমেছে, এই জন্য শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। তো তোমাদের পাঠদান যেটি রয়েছে 17 মাসের যে ঘাটতিটা পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় তথা মাউসি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তর বা সংশ্লিষ্ট অন্যান্য যারা বিভাগ রয়েছে, সার্বিক শিক্ষার্থীদের সার্বিক কথা বিবেচনা করে আমাদের যশোর শিক্ষা বোর্ডের অধীনে এই অনলাইন কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তোমাদের ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য এটি চলমান রয়েছে। তারই অংশবিশেষ আমি তোমাদের মাঝে আজকে নিয়ে আসলাম। এর জন্য সকল সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। পাশাপাশি তোমাদেরকে বলবো যে বাড়িতে বসে শ্রেণী কার্যক্রম যেটা তোমরা করছো স্কুলে এসে, এর পাশাপাশি বাড়িতে বসেই অনলাইনের মাধ্যমে ক্লাসগুলো দেখবে এবং যদি কোনো সমস্যা হয় তাহলে অনলাইন বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অনলাইন ক্লাসগুলো দেখে বা টেক্সট বইয়ের সহায়তা নিয়ে এগুলো ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার সর্বাত্মক চেষ্টা করবে। সর্বোপরি তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।